আল্লাহ পাক যখন আমার আপনার নবীকে দাওয়াত করলেন, নবী আমার জিবরাইলকে সাথে করে নিয়ে মেরাজ শরীফে রওনা হলেন। আল্লাহ পাক সেই রাত্রিরে আমার আপনার নবীকে জান্নাত জাহান্নামের কিছু কিছু জায়গা ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়েছিলেন। নবী আমার যখন জান্নাতে ঘুরে ফিরে বেড়াচ্ছে, এমন সময় নবী আমার জান্নাত ঘুরতে ঘুরতে একটা পায়ের চলার আওয়াজ নবী আমার শুনতে পেলেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে, জিবরাইল আওয়াজটা কার? আমার আর আপনার আগে কে হেঁটে হেঁটে যায়? আমি রাসূলুল্লাহর মনে হয় কে যেন আগে হেঁটে হেঁটে যায়, একটা পায়ের আওয়াজ শুনতে পাই। হযরত জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যে পায়ের আওয়াজটা শুনতে পান, এই আওয়াজটা জান্নাতে চলার আওয়াজ নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আওয়াজটা হলো দুনিয়ায় চলার আওয়াজ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই আওয়াজটা অন্য কারোর আওয়াজ নয়। এই আওয়াজটা হলো হযরত বিলালের পায়ের আওয়াজ। হুজুর আপনি জানেন না, হযরত বিলাল যখন দুনিয়া জমিনে হেঁটে চলে বেড়ায়, ওনার পায়ের আওয়াজটা আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যায়। জোরে বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি জানেন না, এখন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করে মদিনার মসজিদে নববী শরীফে তাহাজ্জুদের নামাজের জন্য যাচ্ছেন। এই যাওয়ার পায়ের আওয়াজটা আপনি আল্লাহ জান্নাত থেকে শুনতে পেয়েছেন। জোরে বলো, তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজটা হলো আল্লাহর নবীদের নামাজ। এই নামাজটা আল্লাহ সাধারণ মানুষের জন্য আল্লাহ ফরজ করে দেন। এই নামাজটা সাধারণ মানুষের জন্য আল্লাহ জবরদস্তি চাপিয়ে দেন। তবে এই নামাজটা ছিল নবীদের জন্য পড়া কি প্রত্যেকটা নবী তাহাজ্জুদের নামাজ পড়েছে। আমার নবী প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ পড়তেন। এই নামাজটা হলো 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আল্লাহর কাছে কোনো দামি নামাজ যদি থাকে, সেই নামাজটা হলো তাহাজ্জুদের নামাজ। যদি জীবনে কিছু পেতে চান, যদি জীবনে কিছু গ্রহণ করতে চান, আল্লাহর কাছে যদি কিছু পাওয়ার থাকে, এই পাওয়ার একটাই মাধ্যম, সেটা হলো তাহাজ্জুদের নামাজ। তাই বাবা যদি করে বলে যাব, সপ্তাহে 7 দিন না হলো 1 দিন করে। ব্যস্ত মানুষ, সাংসারিক মানুষ, অসুস্থ হয়ে গেছেন, বিমারি হয়ে গেছেন, প্রত্যেক দিন ওটা সম্ভব নয়। সপ্তাহে 7 দিন না হলো কদিন বা হুজুর করাকার করব, যত আপনার ইচ্ছা, 2 পড়েন, 4 পড়েন, 6 পড়েন, 8 পড়েন, 10 পড়েন, 12 পড়েন, 2 থেকে 12 যেটা পড়বেন একটা ধরে। এই সপ্তাহে 2 রাকাত, পরের সপ্তাহে 4 রাকাত, তারপরে সপ্তাহে 6 রাকাত, আবার 2 রাকাত। এই অনিয়মী ইবাদত আল্লাহ পছন্দ করেন। বান্দার নির্দিষ্ট নিয়মের ইবাদতটাও আমার আল্লাহ বড় পছন্দ করেন। যেটা করবে এক নিয়ম, মানুষকে দেখিয়ে একটা, গোপনে করব আর এটা আল্লাহ পছন্দ করে না। যেটা করবে একটা নিয়ম। বিলাল দুনিয়ায় হাঁটতে, আর তেনার পদধূলির আওয়াজটা কোথায় হতো? কথা বলে কোথায়? আল্লাহ জান্নাতে। পয়সার জোরে? ও বাবাজি, পয়সার জোরে, বংশের জোরে, রঙের জোরে, কিসের জোরে? কিসের জোরে? কেন? আল্লাহর নবীর কাছে বিলালের থেকে কি আর বড় কোনো সাহাবা ছিল না? আল্লাহর নবীর দরবারে এমনও সাহাবা ছিলেন যেই সাহাবার নবী হবার মতো ক্ষমতা ছিল না। ছিল
আল্লাহ রাসূল বলেছিলেন বাবা সাহাবারা লা নবিয়া বাদি লাকানা ওমর। ও ভাইজানেরা, আল্লাহ রাসূল বললেন বাবারা লা নবিয়া বাদি, আমার পরে দুনিয়ায় আর কোন নবী হবে না। আল্লাহ পাক আমাকে শেষ নবী করে পাঠিয়েছেন। আমার পরে দুনিয়াতে আল্লাহ পাক আর কাউকে নবী করে পাঠাবেন না। তবে বাবারা শুনে রেখে দাও, লাকানা ওমর, আল্লাহ যদি আমার পরে দুনিয়ায় কাউকে নবী করে পাঠাতেন, হযরত ওমরকে আল্লাহ দুনিয়ার বুকে নবী করে পাঠাতেন। জোরে বলুন, জোরে বলুন। সাফ কথা, লা নবিয়া বা'দ, আমার পরে আর দুনিয়ায় কেউ নবী, তাতে সে শূন্যে ভাসো, মেঘের উপর ওড়ো, কি গো, আর পানির উপর নামাজ পিটিয়ে দিয়ে নামাজ পড়ো, আর তুমি যা খুশি তাই করো। তোমাকে ওলি বলবো, পীর বলবো, জাদুকর বলবো, সব বলবো, কি বলবো না? তুমি যত ম্যাজিক দেখাও, যত কেরামতি দেখাও, যত কিছুই দেখাও, নবী বলবো। আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস, নবুয়তের দরজা আল্লাহ কি করেছে? তুমি যত ম্যাজিক দেখাও, নবী বলবো। ঈমান রাখতে পারবেন তো? ও বাবাজি, দাজ্জাল যখন এসে যখন এক একটা কেরামতি দেখাবে, বাপকে কবর থেকে তুলে দেখাবে, বলবে এই পানি হবে, হ্যাঁ পারবেন তো? ওর কাছে নিজের ঈমানটা টিকিয়ে রাখতে, ওর কাছে প্রত্যেকটা নবী আলাইহিস সালাম তাদের উম্মতকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করে গেছে। দাজ্জাল বলে একজন আসবে, ওর কাছ থেকে সাবধানে থাকিস। কোন নবী জামানায় আসেনি, এটা আমাদের নবীর জামানাতেও আসেনি, তবে আখিরি জামানার নবীর উম্মতদের কাছে দাজ্জাল। আল্লাহর নবীর কত বড় সাহাবা, যিনি নবী হওয়ার মতো ক্ষমতা রাখতেন, হলে কি হবে? তেনার পায়ের আওয়াজ কিন্তু জান্নাত পর্যন্ত। তার মানে হযরত ওমর ফারুকের আমল বিলালের আমল থেকে কম। আল্লাহর নবীর এমন সাহাবা ছিলেন, আল্লাহর নবী জেনা শানে বলেছিলেন বাবা সাহাবারা, ও বাবা সাহাবারা, तमाम দুনিয়ার মানুষের জীবনের ঈমান আর আমলটা নিয়ে যদি তারি পাল্লার একদিকে রাখা হয়, আর আমার একটা এই সাহাবার জীবনের ঈমান আমলটা নিয়ে যদি তারি পাল্লার অপর দিকে রাখা হয়, तमाम পৃথিবী মানুষের ঈমান আমলের পাল্লা হালকা হয়ে যাবে। আমার এই একটা সাহাবার ঈমান আমলের পাল্লা আল্লাহ দরবারে বড় ভারী হয়ে যাবে। জোরে বলো কি না? কত বড় মাপের সাহাবা। সাহাবাদের মধ্যে এমন একটা আবু বকর সাহাবা ছিলেন, যিনাকে স্বয়ং আল্লাহ নিজে সালাম দিয়েছিলেন। আল্লাহ নিজে জীবনে এমন কিছু ইবাদত তিনি করে গেছেন, কিয়ামত পর্যন্ত ওই রকম ইবাদত আর কেউ করতে পারবে না। এমন কিছু করে গেছেন। আল্লাহর নবী খালি একদিন নববীতে বসে বলেছিলেন, বাবা কার কাছে কি আছে ইসলামের জন্য দাও। সব সাহাবারা ঘরে গেছে, হ্যাঁ যিনি যেমন করেছেন, টাকা পয়সা, চাল ডাল, গম জব খেজুর। তুমি ক ভাগ দিয়েছো? হুজুর 4 ভাগের 1 ভাগ। তুমি ক ভাগ? হুজুর 4 ভাগের 2 ভাগ। তুমি ক ভাগ? 4 ভাগের 3 ভাগ। তুমি ক ভাগ? হুজুর অর্ধেক রেখেছি, অর্ধেক দিয়েছি। আবু বকর তুমি ক ভাগ? বলে হুজুর যা ছিল সব নিয়েছি। পারবো? কালকে যদি আপনাদের মসজিদের ইমাম যদি ঘোষণা করে এই মসজিদটা পাথর করা হবে, মসজিদটা 4টে এসি লাগানো হবে, 3 তলা করা হবে, মুসল্লি ধরছে না,
যার কাছে যা আছে একটু ইসলামের জন্য আল্লাহর রাস্তায় দাও। আচ্ছা জীবনে সবটুকু দিতে পারবে? একটু হাহু দেন না, সব পারবো বাবা। 10 লাখ টাকার মালিক হলে টেনে টুনে 500, 1000, 2000, 5000, এর বেশি সম্ভব না। বিবি আছে, ছেলে পুলে আছে, সংসার আছে, আর আবু বকর জীবনের সব যা ছিল আল্লাহ খুশি হয়ে গেছে, আল্লাহ নিজে সালাম দিয়েছে। জোরে বলবেন হলে কি হবে? এত বড় মাপের সাহাবা দেখলে কি হবে? তেনার পায়ের আওয়াজ কিন্তু জান্নাত পর্যন্ত কার গেছে? কালো কালো, টাকা নেই, পয়সা নেই, সাহাবে সুখ পায় থাকে, নিজের থাকার মতো আমার বলে এক কামরা ঘর এটা আমার নেই, থাকতো কোথা? সাহাবে সুফা নববী শরীফের পাশে রাসূল পাক একটা জায়গা করেছিলেন, যারা মাহারা বাপারা সাহাবা তাদের থাকার জন্য একটা ঘর করেছিলেন। ওই ঘরটার নাম আমার রাসূলুল্লাহ রেখেছিলেন আসহাবে সুফা। এটা হলো সুফিদের থাকার জায়গা। সুফি সুফি আসহাবে সুফা, সুফিদের জমা হলো সুফা। তাদের কেউ দাওয়াত করে নিয়ে গেলে খাওয়া হবে জোহর বা, আর যদি কেউ দাওয়াত করে না ডাকে কিচ্ছু, ওইখানে থাকতে হবে। আল্লাহর নবীর এমন সাহাবা ছিলেন, আল্লাহর নবীর এমন সাহাবা ছিলেন, যেই সাহাবা যখন ইন্তেকাল করে গেলেন, ইন্তেকাল করার সাথে সাথে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল। জোরে বলো কি না? বলেন না কি না? ও বাংলাদেশা সাহাবা হুজুরাল্লাহর গোসল দেওয়া হলো, জানাজার নামাজ পড়ানো হলো, আল্লাহ নবী স্বয়ং নিজে ইমাম হয়ে গেলেন। নবী আমার জানাজার নামাজ ইমামতি করলেন। সাহাবা খাটিয়াগুলোকে ঘাড়ে করে নিয়ে কবরস্থানের দিকে নিয়ে যাচ্ছেন, জান্নাতুল বাকিতে নিয়ে যাচ্ছেন। এমন সময় সাহাবা হুজুররা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে আমরা আমাদের ভাইয়ের লাশটা কাঁধে করে নিয়ে যাই, আমাদের কাঁধে কোনো চাপ আসে না, আমাদের কাঁধে কোনো ভর আসে না। কি ব্যাপার? আমাদের মনে হয় লাশটা যেন ভেসে ভেসে চলে যাচ্ছে। আল্লাহ নবী মুচকি হেসে বললেন, বাবা সাহাবারা, জানো না বাবা, তোমরা জানো না, আজকে তোমরা এমন একজনের জানাজার নামাজে শামিল হয়ে গিয়েছো বাবা, যে না জানাজার নামাজে শুধু তোমরা এসেছো তা নয়, আল্লাহ পাকের তরফ হইতে 70,000 রহমতের ফেরেশতা তিনারাও আজকে জানাজার নামাজে শামিল হয়ে গিয়েছে। 70,000। তোমরা দোয়া চাও, তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো, আল্লাহ পাক যেন তোমাদের ভাইয়ের কবরে সওয়াল জবাবটা যেন সহজ করে দেয়। তোমরা তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো, আল্লাহ যেন তোমার ভাইয়ের কবরটাকে নূর আলা নূর বানিয়ে দেন। তোমরা তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো, আল্লাহ পাক তোমার ভাইয়ের কবর থেকে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত যেন একটা দরওয়াজা খুলে দেয়। জোরে বলো দোয়া। আপনারা জানাজার পরে দোয়া করেন? সবরসানি হয়, ইসালে সালাত। আমরা হলাম সিলসিলায়ে ফুরফুরা শরীফ, আমরা ফুরফুরা শরীফ আমরা মানি, পুরো পীরজাদাকে দেখে নাও। আমরা ফুরফুরা শরীফকে মানি, 5 হুজুর কেবলাকেও দেখে নাও। আমরা মুজাদ্দিদুজ জামান দাদা হুজুরকে দেখে আমরা ফুরফুরাকে মানি, তাই তো না? কে কি করলো না করলো এর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। 20টা আওলাদ, 30টা আওলাদ, দুটো বেকা হতো, তাহলে আমি দাদা হুজুর ছিল তো হতো। মুজাদ্দিদুজ জামান ছিলেন আমাদের মারহাবা
রাহবার মানে রাস্তা দেখানো। আজকে বাংলার জমিনে দলমত অনেক আছে, তবে একমাত্র সিলসিলায়ে ফুলফুরা শরীফের মানুষরা কিন্তু জানাজার পরে দোয়াটা করে। অন্য দলমতের লোকেরা তারা বলে জানাজাটাই দোয়া, আবার কিসের দোয়া? বলে জানাজাটাই তো দোয়া। জানাজাটা দোয়া না, জানাজাটা নামাজ। জানাজাটা কিসের মধ্যে পড়ে? দোয়ার মধ্যে পড়ে না নামাজের মধ্যে পড়ে? নামাজ, ওটা দোয়া নয়। আপনি ভুল বুঝাচ্ছেন মানুষকে। আপনাদের গ্রামে যখন কেউ মাইয়াত হয়ে যায়, মারা যায়, মসজিদের মুয়াজ্জিন থাকে না? থাকে না? বিশেষ সংবাদ, অমুকের বেটা অমুক, কি অমুকের বাপ অমুক রাত 3:30টার সময় ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাইয়াতে জানাজার নামাজ জোহর বাদ হইবে ইনশাআল্লাহ। বলে না বলে? জানাজার নামাজ বলে না জানাজার দোয়া বলে? তাহলে ভুল বলে, তুই কথা বলেন। ওরে বাবারে, জানাজা পড়তে গেলে উযু করতে হয়, দোয়া চাইতে গেলে উযু করতে হয়। জানাজা পড়তে গেলে উযু করতে হয় না? জানাজা পড়ার জন্য উযু করাটা কি বলেন তো? ফরজ। কি ফরজ? তবে যদি উযু না থাকে, জানাজার নামাজ তো আর কাজা হয় না, আর একা একা পড়াও যায় না। তবে শরীয়তের একটা মাসলা আছে, দেরি হয়ে গেছে, তাড়াহুড়ো হয়ে গেছে, এসেছেন দেখছেন জানাজার ময়দান দাঁড়িয়ে গেছে, আপনার উযু নেই, কিন্তু শরীর পাক আছে, উযু নেই, সেই মুহূর্তে আপনি তায়াম্মুম করে তাড়াতাড়ি জানাজার নামাজে শামিল হতে। কেন? ওটা একা একা পড়া ওটা পড়া যাবে। জানাজার নামাজ পড়তে গেলে কিবলামুখ হতে হয়, হয় না? আচ্ছা, দোয়া চাইতে গেলে কিবলামুখ হতে হয়। ইমাম সাহেব নিজেই তো দেখেছি ফজর বেলা আর আসর বেলা ঘুরে দোয়া করে না? দোয়া চাইতে গেলে কাবার দিক মুখ করাটা শর্তের মধ্যে বলেন না? পড়ে না। জানাজা পড়তে গেলে তাকবীর দিতে হয়, দোয়া চাইতে গেলে তাকবীর দিতে হয়। জানাজা পড়তে গেলে সানা পড়তে হয়, দোয়া চাইতে গেলে সানা পড়তে হয়। সানা পড়েন না? জানাজা পড়তে গেলে সালাম ফিরাতে হয়, দোয়া চাইতে গেলে সালাম ফিরাতে হয়। তাহলে জানাজাটা নামাজের মধ্যে পড়লো না দোয়ার মধ্যে পড়লো? মানুষকে আপনি ভুল বুঝাচ্ছেন। জানাজাটাই দোয়া, আর দোয়ার দরকার নেই। একটা দোয়া লাগে না? একটু কথা বল, দোয়ার দাম নেই। এখন কিছু কিছু ছেলে সব বিদেশি বক্তাদের ভক্ত হয়ে নামাজের শেষে সালাম ফিরে উঠে পারে, মোনাজাত। আমি জানি না এসব দিকে সব দু একটা জন্মেছে হয়েছে। আমাদের ঘরে তাদের বাপ হানাফি, তাদের দাদু হানাফি, তার নানা হানাফি, তার 14 গোষ্ঠী হানাফি, মধ্যখান থেকে ছিটকে বেরিয়ে গিয়ে উনি এখন নতুন দল হয়েছে। বাপ দাদু 14 পুরুষ নাভির নিচে হাত ধরে নামাজ পড়ে কবরে ঢুকে গেল, উনি নতুন করে এইখানে। বুঝতে পেরেছেন? ওর অস্তিত্ব জানে না। ও মনে করে শুধু আমার গ্রামের কটা লোক মানে আবু হানিফাকে মানে, বাইরে আর কেউ মানে না। বিদেশি বক্তার অশুনছে তো মনে করে যে বাইরে এই কটা লোক মনে হয় হ্যাঁ তাই। কথা বলেন না রে, শুধু আমরা দেগঙ্গার এই কটা মানুষ খালি আবু হানিফাকে মানে, আর তো কেউ মানে না। বসিয়াটা হুজুর তো মানে আবু হানিফাকে মানতেন। কথা বলেন না। ডাক্তার শহীদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি মনে হয় আবু হানিফাকে মানতে। শুধু আপনার মতো আমার মতো দু চারটে গামার মতো আবু হানিফাকে মানে তা নয়। হাজার হাজার লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, তারাও ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দলের অনুসরণ করে গেছে। হ্যাঁ, কানা যখন চোখ পায় তখন বুঝা হয়ে যায়। কানা যখন চোখ পায় লাঠি তখন কি হয়? ভারী হয়ে যায়। কি করতে রেখেছি?
এতদিন ছিল দুটো চোখে অন্ধ, ওই লাঠি ঠুকে ঠুকে চলছে। ব্যাঙ্গালোরে গিয়ে গ্রামের লোকেদের সহযোগিতা টাকা পয়সা তুলে ব্যাঙ্গালোরে গিয়ে অপারেশন করে চোখ দুটো একটু ভালো হয়েছে, কোন রকমে দেখতে পায়। ঘরে এসে বলছে লাঠিটা কি করতে রেখেছিস? হ্যাঁ, এতদিন ওই ধরে চলছে, এখন নতুন করে চোখের একটু জ্যোতি দিয়ে বলছে লাঠিটা। জন্মের পর থেকে ইমামে আজম আবু হানিফার ঘরে থেকে মানুষ হয়ে ইমামে আজম আবু হানিফার মাযহাবের লোকেদের বই পড়ে দু চারটে শিখে এখন বড় হয়ে হাতে মোবাইল ফোন পেয়ে বলছে আবু হানিফার সব মানার দরকার আছে, কোরআন হাদিস তো যথেষ্ট, সব ইমাম টিমাম তো সব মানার দরকার আছে। কানা কানা চোখ, কানা কানা চোখ। আমরা হলাম এটা মাথায় দেখে চলে। যেখানেই যান কে কি করে না করে ওসব দেখার আপনার দরকার। আপনি সারা জীবন নাভির নিচে ভেজেছেন, নাভির নিচে আপনি সারা জীবন দুটো পাকে কাছাকাছি রেখেছেন, এক বেগটার ভিতরে নামাজে, এক বেগটার ভিতরে রাখবেন। হয়তো চোখে পড়বে কোনোদিন, দেখবেন কেউ দেখবেন চারজনের জায়গায় একা নিয়ে এই বড় বড় পাক চোখে পড়তে পারে, ওসব দেখার আপনার দরকার। কে দেখবেন সূরা ফাতিহা শেষে আমিন আমিন বলে চেঁচাচ্ছে, ও আপনার চেঁচাবার দরকার। কেউ দেখবেন আমার নামাজে দেরিয়েছে, রুকু থেকে উঠে হাত ঝাড়ছে, সিজদা থেকে উঠে হাত ঝাড়ছে, হ্যাঁ সিজদায় যাবার আগে হাত ঝাড়ছে, ওসব দেখার আপনার দরকার। আপনি যেরকম মেনে গুণে আছেন, এতটুকু বিশ্বাস রাখেন আপনি হকের উপরে আছেন। বলুন ইনশাআল্লাহ, যে ঈমানটা ঠিক রাখতে। ঈমান হলো একটা পাত্র, আমল হলো তার পানি। ঈমান হলো পাত্র আর আমল হলো, ঈমান যদি গড়বড়ে হয়ে যায় তাহলে পানি কোথায় রাখবেন? নামাজ রাখবেন, রোজা রাখবেন, হজ যাকাত রাখবেন, ঈমানটাই তো নষ্ট করে ফেলেছে। আমার বাবাজিরা, আমার দোস্তরা, বন্ধুরা, ভাইজানেরা, আল্লাহ নবী দরবারে সেই সাহাবাটার নাম কি, যে সাহাবা জানাজার নামাজে ৭০,০০০ রহমতের ফেরেশতা শামিল হয়েছিলেন। হযরতে সাদ ইবনে মুয়াজ, হযরতে সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন ৭০,০০০ ফেরেশতা এসেছিলেন যারা ওই জানাজার আগে জীবনও কোনোদিন দুনিয়ার জমিনে আসে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হলে কি হয়, এনারও পায়ের আওয়াজ কিন্তু জান্নাত পর্যন্ত পৌঁছেছে। আল্লাহ রাসূলের দরবারে এমন সাহাবা ছিলেন জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে, জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছেন, যেনার গোসলের ব্যবস্থাটা দুনিয়ার কোনো মানুষ নয়, আল্লাহ রহমতের ফেরেশতারা গোসল দিয়েছিলেন। জোরে বলুন কি না? হযরতে হামজা নন। শহীদের লাশ গোসল দিতে নাই, শহীদের লাশ গোসল দেওয়া হলো নিষেধ, আল্লাহ পাক নিষেধ করেছেন। শহীদের রক্ত হলো পাক, তাদের রক্ত মাখা অবস্থায় ওই অবস্থায় দাফন করে দিতে হবে। আল্লাহ পাক বলেছেন এরা কিয়ামতের ময়দানে রক্ত মাখা অবস্থায় উঠে দাঁড়াবে, এদের শরীরে রক্ত থেকে আল্লাহ মুস্ক আম্বারের খুশবু আল্লাহ বার করে দেবেন। জোরে বলো, শহীদদের রক্ত শহীদদের রক্ত, আমাদের রক্ত। কথা বলেন, দাঁতের গোড়া কেটে গেছে, রক্ত বেরোচ্ছে, বলছে চুষে চুষে খা, হারাম না মাগরিব ঈশা আসরের নামাজের জন্য মসজিদে যাচ্ছে, উযু করে মসজিদের গ্রিলটাকে ধরে আর জুতো খুলতে গিয়ে পাটা স্লিপ খেয়ে গেছে, স্লিপ খেয়ে লেগে লোহা লেগে রক্ত বেরিয়ে গড়িয়ে গেছে। উযুটা আসে না গেছে?
সব জানার আপনাদের দরকার নেই। উজুটা আছে না, রক্তটা কোন রকমের মুছে নিয়ে নামাজ পড়লে হবে নাকি আবার নতুন করে উজু করা লাগবে? এই উজুতে নামাজ, রক্ত বেরিয়ে যখন গড়িয়ে গেছে আপনার উজু নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে। কেন? আপনার রক্তটা নাপাক, আপনার রক্তটা নাপাক, পাক শরীরে লেগে গেছে। আবার এমনও হতে পারে রক্ত বেরিয়েছে তবে গড়াই নাই, একটু ভিজে গেছে, রক্ত বেরিয়েছে, রক্তটা গড়িয়ে যায়, আপনার উজু নষ্ট হয়। ওই উজুতে আপনার নামাজ হবে, অসুবিধা নেই। কুরবানির সময় গরু জবাই করছে, খাসি জবাই করছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার, গরু শরীর থেকে খিচখিচি দিয়ে রক্তটা আপনার জামা, এই জামাটা পরে নামাজ হবে না? আপনারা কি বিরক্ত হচ্ছেন? এই জামাটা পরে নামাজ, জোহরের নামাজ হবে না? হবে, হবে না? কোনটা? এখানেই তো দুটো দল হয়ে গেছে। নামাজ হয়, হ্যাঁ নামাজ হয়। রক্তটা যদি হালাল হতো, পাক হতো, তাহলে ফেলছে কেন? পিয়ালা করে তুলে তুলে যে খা, বাটিতে তুলে তুলে রান্না করে খা, ওটা পাক না না পাক সেটা বলতে হবে। গরুর শরীর থেকে খিচখিচিতে রক্ত বেরোচ্ছে, ওটা পাক না না পাক? না পাক জামাই লাগলে নামাজ হয় কোনোদিন? তো না পাক কি করতে হবে? জামাটা খুলে পানিতে দিয়ে কি করতে হবে? ধুতে হবে, 3 বার করে নিচে রাখতে, আবার আবার নামাজ। বাড়িতে জামাই এসেছে, দুলাভাই এসেছে, জামাই এসেছে, বেহাই মশাই এসেছে, একদম সুজা বাজায় পোল্ট্রি মুরগির দোকানে ছুটে গিয়ে লে জবাই করে 1.5 কেজি ওজনের মা। আগে একটা নিয়ম ছিল, মুরগি জবাই করতে গেলে ইমাম সাহেব খোঁজো, ছুরি খোঁজো, ইমাম মাথায় টুপি দেবে, দাঁড়া একটু উঁচু করি, এইভাবে দাঁড়া, এইভাবে পশ্চিম দিকে মুখটা কর, এরকম কর, একটা নিয়ম ছিল না? ছিল। এখন আর ওসব নিয়ম টিয়ম আছে? এখন দোকানের মাথা যেদিকে, মুরগির মাথা সেই। ওসব নিয়ম টিয়ম ট্যাগে গুজে রাখ, তোর নিয়ম তুই রাখ। দোকানের মাথা যেদিকে, না আছে মাথায় টুপি বা কাপড়, না আছে হাঁটু ঢাকা, যিনি জবাই করেছে গোটা শরীরে রক্ত মেখে কি গো এমন চেলিয়েছে, কল্লা একদিকে, দেহ একদিকে, দুটো ভাগ যা একদম হালাল করে দিয়েছে। তাই হলো? হ্যাঁ, এটা জবাই করা হলো না ঝটকা হলো? আর কথা বলে না। মুরগির শরীর থেকে কল্লাটা যে আলাদা করে দিলে, এটাকে জবাইয়ের মধ্যে পড়লো না ঝটকার মধ্যে? আপনারা জবাই করা জিনিস খান না ঝটকা জিনিস? কল্লা এমনি তো পোল্ট্রি জানের জন্য, তার উপর চেলিয়েছে গায়ের জন্য থাকে। ঘরে এসে বলছে মা বলছে হ্যাঁ মাথা কই, মুরগির মাথা কই? দেখছে মাথাটাকে নিয়ে পায়ের ভাঁজে মাথাটা ঢুকিয়ে দিয়েছে। হারিয়ে যাও ছোট মোটো জিনিস পায়ের ভাঁজে। হালাল হলো না হারাম হলো? ও বাবাজিরা, তাহলে যে সমস্ত মুরগির মাথা আলাদা হয়ে যায় সেই সব মুরগি আপনারা খান? এই বললো হারাম, বলছে খায়। কত রকমের কথা দেখেছে। মাকরুহ হলো মাকরুহ, মাকরুহ হারাম না। বিসমিল্লাহ বলেছে, ওর
গলা কাটার ইচ্ছা ছিল না, তবে কেটে ফেলেছে, ওটা মাকরুহ হলো। মাকরুহ মানে হলো আল্লাহর কাছে ওটা অপছন্দনীয়, খাওয়া যাবে তবে না খাওয়াটাই ভালো। সব কথা মানবে? মুরগির রান যদি পাশে পড়ে আর মানে, বাইরে গেলে মুরগি খাবেন না, হোটেলে গেলে মুরগি খাবেন না, খাসি খাবেন না, যতই বলো পাক, যতই বলে হালাল, সব খাবার দরকার নেই। মাছ খাবেন, ডিম খাবেন, সবজি খাবেন। দুবেলা যদি আপনি গোশ মাছ গোশ যদি নাই খান, খাসি মুরগি নাই খান, রোগা হয়ে যাবে না। হুজুর বন্ধু নিয়ে গেছে, খাসি ছাড়া অন্য কিছু খেলে হবে না, জব্দ করতে হবে, এখানে নিরামিষ খেলে হয়, ও নিয়ে থাকলে কত মুরগির কল্লা ভাগ করে ফেলেছে তাড়াহুড়ো করে কাটতে গিয়ে। একটা মানুষ যদি একদিনে 1 ঘন্টায় 30টা মুরগি জবাই করে, 50টা করে, ওর সব মাথা কাটছে? বিসমিল্লাহ বলার সময় আছে? কোন মুরগির গলা দুটো হয়েছে আর 3টে, ওসব দেখার সময় ওই সব না ফেলে দেবে? হোটেলওয়ালা ফেলে দেবে না ওই সবে চালাবে? মরে গেলে চালিয়ে দিচ্ছে, মরে গেলে বলে তাহলে গরু রক্ত পাক না? চামড়া ছেড়িয়ে গোশ গোশ কেটে পিস 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 করে চাঙারি করে ঝুড়াই করে ঘরে ঘরে নিয়ে যায় না, পিঠে করে ঘরে নিয়ে। এই ঘরে নিয়ে যেতে যেতে গোশের রক্তগুলো চুঁয়ে চুঁয়ে এসে ঝুড়ার মাথা থেকে নিজের মাথা, ঝুড়ার তলা থেকে নিজের মাথায় কি নিজের পিঠে ঘাড়ে কিছু কিছু জায়গায় ছোপ বসে গেছে। এবার বলছে আসরের আজান হচ্ছে, এই জামাটা পরে নামাজ হবে নাকি জামা পরিবর্তন করতে হবে? একটু কথা বলেন না? হ্যাঁ, না পাল্টাতে হবে না, হবে, নামাজ হবে। এই রক্তটা নাপাক নয়, এই রক্তটা হলো পাক। একটা প্রাণীর শিরা দিয়ে যেই রক্তটা চলাচল করে, ওই রক্ত আল্লাহ আমাদের জন্য হারাম করেছেন, ওটাকে বলা হয় দামে মাশকুক। আর যেই রক্তটা গোশতের মধ্যে থাকে, ওই রক্তটা আল্লাহ আমাদের জন্য হালাল করেছেন, ওই রক্তটাকে বলা হয় দামে গায়ের মাশকুক। একটা গোশতের রক্ত আর একটা শিরার রক্ত হারাম, গোশতের রক্ত হালাল। শিরার রক্ত নাপাক, গোশতের রক্ত। আর শহীদানদের গোটা শরীরের রক্ত আল্লাহ কি লাগে? আল্লাহ নবী বললেন, যাও বাবা, আমার যে সমস্ত সাহাবারা শহীদ হয়ে গিয়েছে তাদের লাশগুলোকে এক জায়গায় জড়ো করো, জানাজা পড়িয়ে দাফন করা হবে। বাবা, সাহাবা হুজুররা লাশগুলোকে জড়ো করতে লাগলেন। আল্লাহ নবীর একটা সাহাবা লাশ দেখতে পেলেন না। আল্লাহ নবীকে এসে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একটা সাহাবার লাশ পাওয়া যাচ্ছে না। আল্লাহ নবী বড় চিন্তিত হয়ে গেলেন, আমার সাহাবার লাশ গেল কোথায়? বাবা, সাহাবা হুজুররা সব জিহাদের ময়দান ঘুরে ফিরে বেড়ান, তন্ন তন্ন করে খোঁজে। এমন সময় জিবরাইল ফেরেশতা হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মন খারাপ করবেন না, চিন্তিত হবেন না, একবার আপনি আসমানের দিকে তাকিয়ে দেখেন। নবী আমার যখন আসমানের দিকে তাকিয়ে দেখলেন, আল্লাহ পাক আমার নবীকে চোখে দেখাতে লেগেছেন। ওই সাহাবা হুজুরের লাশটা আল্লাহর রহমতের ফেরেশতারা আসমানে নিয়ে চলে গিয়ে জান্নাতের পানি দিয়ে গোসল করিয়ে দিচ্ছে। জোরে বলুন, ও ভাইজানেরা, গোসল হয়ে গেল। আল্লাহর রহমতের ফেরেশতারা সাহাবা হুজুরের লাশটা দুনিয়া জমিনে রেখে দিয়ে যখন চলে গেল, সাহাবারা সব ছুটে ছুটে গিয়ে দেখে কিনা তখনও পর্যন্ত সাহাবা হুজুরের মাথার চুল মুবারক থেকে জান্নাতের পানিগুনা টপকে টপকে পড়ছে। তখনও পর্যন্ত সাহাবা হুজুরের শরীর থেকে জান্নাতের পানির খুশবু বার হতে লেগেছে। জোরে বলো কিনা? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা হলে এনারও পায়ের আওয়াজ কিন্তু
জান্নাত পর্যন্ত কার সাহাবাদের মধ্যে যে কালো গরিব দান করলো উসমান গনি, দান করলো আবু বকর, ইবাদত বেশি করলো ওমর ফারুক, আর জান্নাতে পায়ের আওয়াজ গেছে। কি করে রে বাবা? আল্লাহর নবীর মধ্যে প্রশ্ন জাগলো, আমার বেলাল আমার নতুন করে কি ইবাদত করছে, যে ইবাদত আমার অন্য কোন সাহাবা করে না, বেলাল কি ইবাদত করে? আল্লাহর নবী যখন মদিনার মসজিদে এসে জিজ্ঞাসা করলেন, বাবা বেলাল তুমি কি ইবাদত করো বলো? হযরত বেলাল জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল তেমন কোন ইবাদত আমি করতে পারি না, আমি বেলাল বড় গরিব মানুষ, আল্লাহ পাক আমার উপর যাকাতকে ফরজ করেন নাই, আমি যাকাতের টাকা দিই না, আল্লাহ পাক ধনী বান্দাদের জন্য 40 ভাগের 1 ভাগ, 40 ভাগের 1 ভাগ দান করাকে আমার আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন, 40 ভাগের 1 ভাগ। আল্লাহ খুব চাপ দিয়েছে, জোরে বলেন, খুব প্রেসার, 40 ভাগের 10 ভাগ, 5 ভাগ, 39 ভাগ খান, ঘর করে, পাথর লাগা, এসি করে, দোকান করে, গাড়ি কেনে, জামা কাপড় পরে, ছেলে মেয়েদের বিয়ে দেন, সব আল্লাহ ক ভাগ দান করতে বলেছে? 40 ভাগের 1 ভাগ হলে 80 ভাগের ক ভাগ, 100 ভাগের ক ভাগ, হ্যাঁ সহজ, 2.5 টাকা দিয়ে দেন, 100 টাকা থেকে 2.5 টাকা দিয়ে দেন, দান করে দেন, আর 97 টাকা 50 পয়সা আল্লাহ আপনার জন্য হালাল করেছে। জোরে বলবেন, এত মন ছোট কেন? এত মন ছোট কেন? পাড়ার গরিবদের দেখে একটু কষ্ট হয় না? আপনি ধনী লোক, আপনার উপর তারা একটু আশা করে যে চাচা কিছু দেবে, ভাইটা কিছু দেবে, পাশের বাড়ির ধনী মানুষ আহা কত বড় ঘর করেছে দেখ, এবারে যাকাত কিছু দেবে, আমাদের একটু আশা করে, আর আপনি বসে বসে যাকাত খাচ্ছেন, হালাল খাচ্ছেন। কি রে বাবা, সরকারকে ট্যাক্স যদি না দেয়, সরকার ধরা পড়লে ওকে ছাড়বে? সব ট্যাক্সের ব্যাপার আছে না, ইনকাম ট্যাক্সের ফাইল করে জানেন না? তাহলে সরকারকে ট্যাক্স না দিলে সরকার ধরবে, আর আল্লাহ যেটা বলেছে যাকাত দিতে 40 ভাগের 1 ভাগ, এটাও তো একটা ট্যাক্স। এই ট্যাক্স যদি আপনি না দেন, কবরে ধরা পড়তে হবে না? হবে। ভয় লাগে? ও বাবাজি ভয় লাগে? মাদ্রাসায় দেবেন? মাদ্রাসা না দেবেন, মসজিদে দেবেন, গ্রামে সব মারুতিতে ঘুরতে আসে, চাঁদা তুলতে আসে, দেবেন, এলাকার ওদের বলে দেন তোমাদের যেই পাড়ায় মাদ্রাসা সেই পাড়ায় গিয়ে, আমাদের এলাকায় গরিব দুঃখী আছে তাদেরকে আমাদের দিতে হয়, আমাদের দিতে হবে না। মাদ্রাসা তো যাকাতের টাকা মাদ্রাসা দেওয়ার নিয়ম ন, মসজিদে দেওয়ার তো নিয়ম ন, যাকাতের টাকা পাবে কারা? এতিম গরিব মিসকিন। আপনার ঘরের আশেপাশে 40টা ঘর, আমি তোমায় কেন দেবো ভাই? ওকে দূর দূর করে তেড়িয়ে দিলেও আপনার গুনাহ হবে। বাবা তুমি তোমার পাড়ায় একটা মাদ্রাসা করে 10টা ছেলে রেখে 4টা গাড়ি কিনে কমিশনে কাজ, 100 টাকা দিলে 40 টাকা ও পাবে, 60 টাকা মাদ্রাসা কমিশনে কাজ, 50% কমিশন। 100 টাকা আমি তুলতে পারলে 50 টাকা আমার, আর 50 টাকা। তাহলে আপনি যদি 100 টাকা যাকাত দেন, পুরো যাকাতটা আদায় হলো। দেবেন এলাকার গরিব করে বেদিন বেঈমান কাফের জালেম অত্যাচারী সরকার এসে গেছে, কষ্ট দেবে, অনেক কষ্ট দেবে। মাদ্রাসায় অনেক দিয়েছে, অন্যান্য এলাকায় অনেক দিয়েছে, এবার একটু এলাকার গরিব গরিব দেখেন তো। 23 কোটি মুসলমানদের ভিতরে 23 কোটি মুসলমানদের ভিতরে 4 কোটি মুসলমান যাকাত দেওয়ার মতো নেই, বলেন না?
4 কোটি মুসলমান যদি আমি গড় ধরি, এক একটা মুসলমান যদি 1 লক্ষ করে যাকাত দেয়, 4 কোটি মুসলমানের টাকা যদি এক জায়গায় করা হয় কত টাকা হলো জানেন? 4 লক্ষ কোটি। 4 লক্ষ কোটি টাকা যদি ভারতের মুসলমানরা যদি ভারতের গরিব মুসলমানদের করে দেয়, পরের বছর তো ওই গরিবগুলোকে আবার জাকাত দেয়। বুঝতে পারছেন? ওই গরিবগুলোকে আবার জাকাত দিতে হবে। মাদ্রাসায় তো অনেক আর এলাকার গরিবকে 200 টাকা দিয়ে ছেড়ে দিয়েছেন কেন? হকটা তো এই না। হযরত বিলাল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ফরজ নামাজটা পড়ি, ফরজ রোজাটা আমি রাখি, আর বেশি কিছু আমি পারি না। আল্লাহ রাসূল বললে, বাবা বিলাল, ও বাবা বিলাল, ফরজ নামাজ আর ফরজ রোজা এটা আমার অনেক সাহাবারা করে থাকে, আর তুমি বাড়তি কি করো বলো? বাড়তি কি করো বলো? গোপনে কি ইবাদত করো বলো? হযরত বিলাল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেশি কিছু করি না, তবে একটা কাজ আমি করি। সেই কাজটা হলো, আমি বিলাল যখন নাপাক হয়ে যায়, যখন আমার ওযুটা নষ্ট হয়ে যায়, সাথে সাথে ওযুটা আদায় করে নি, ওযুটা আদায় করে নিয়ে মদিনার মসজিদে নববীতে চলে আসি। মদিনার মসজিদে নববী শরীফে চলে এসে আমি বিলাল 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আমি পড়ে থাকি। জোরে বলো, জোরে বলুন। আল্লাহ রাসূল বললে, বাবা বিলাল, তোমার এই তাহিয়াতুল ওযুর নামাজ আল্লাহ বড় পছন্দ করে নিয়েছেন বাবা। ও বাবা হযরতে বিলাল, তোমার এই নামাজের কারণে বাবা আল্লাহ বড় খুশি হয়ে গিয়েছেন। তোমার এই 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ার কারণে তোমার পায়ের আওয়াজটা আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়েছেন। জোরে বলো। তাহিয়াতুল নফল, এটা কি নামাজ? নফল। নফল নফল না পড়লে গুনাহ নেই, না পড়লে যদি পড়তে পারে সওয়াব আছে না? কম না? হ্যাঁ, একে বলে ওভার ডিউটি। কোম্পানিতে চাকরি পেয়েছেন, 6 ঘন্টা ডিউটি চলছে। লিখাপড়া হয়েছে 4 ঘন্টা আপনাকে ডিউটি করতে হবে, তুমি রোজ পাবে 600 টাকা। এটা হলো 4 ঘন্টার ডিউটি, আপনাকে 600 টাকা করে রোজ দেয়। একদিন কোম্পানির ম্যানেজার এসে আপনাকে বলছে, ভাই আজকে যদি তুই 4 ঘন্টা ওভার ডিউটি করতে পারিস, সারা দিন 6 ঘন্টা করে যা পেয়েছিস তার ডবল পাবি, সন্ধ্যের নাস্তাও পাবি, রাতের ভাতও পাবি। কি গো, ওভার ডিউটি করলে কোম্পানি টাকা কম দেয় না বেশি বেশি দেয় না? আমার আল্লাহর বান্দা যখন ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত করে, আমার আল্লাহ বান্দা সওয়াবের পরিমাণ তো আল্লাহ বাড়িয়ে দেয়। একটু মহব্বতে বললেন না? একটু মহব্বতে হলো না? নারে তাকবীর, নারে তাকবীর। এবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি शफियाना। हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद की हमों है हमारा मोहम्मद, जो आंखों में आए तो कबों तक रहेगा पर्दा हमारा तुम्हारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ले अला।
আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা বাবেরা, আমার ভাইজানেরা, আমার দোস্তরা, বন্ধুরা, পর্দানিশীন আমার মা ও বোনেরা, আল্লাহ পাক আমাদের নফল ইবাদত করার তৌফিক দান করেন, আল্লাহকে খুশি করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আজকে আমাদের গ্রামের এই বাৎসরিক মিলাদুন নবীর মাহফিল প্রতি বছরই মাশাআল্লাহ আরবি মাসের প্রথম চাঁদের মুহররম মাসে মাহফিলটা হয়ে থাকে, প্রতি বছরই হয়। আপনাদের সহযোগিতা, সাহায্য, আপনাদের মেহনত, আপনাদের খেদমতের দ্বারা এই মাহফিলটা প্রতি বছরই আমার ভাইজানেরা করে আল্লাহ চাহে তো আগামী বছরও আবার হবে। বলুন ইনশাআল্লাহ, সকলে মিলে ইনশাআল্লাহ। ইসলামিক অনুষ্ঠান পাড়ায় দরকার আছে না? জিকিরের মজলিস, কুরআনের মজলিস, মাসলা মাসাইলের মজলিস পাড়ায় দরকার আছে না? এলাকার কবরবাসীগুলোকে ভুলে গেলে হবে? বাপ, দাদু, দাদি, নানা, নানি, শ্বশুর, শাশুড়ি, আত্মীয় স্বজন সব যে চলে গেল, যারা যারা মারা গেছে তাদের আমলের দরজাগুলো আল্লাহ কি করেছে? বন্ধ করে দিয়েছে। আমরা যারা জীবিত আছি আমাদের গুলো বন্ধ না খোলা? আমাদের গুলো বন্ধ না খোলা? আমাদের খোলা। আমরা ইচ্ছা করলে তাদের জন্য কিছু করে দিতে পারি, কিছু সওয়াব পাঠাতে পারি। এখন বলে কে আছে? এত কটা বাপ ভাই বসে আছে, কারো বাপ আছে তো মা নেই, কারো মা আছে তো বাপ নাই, অনেকের মা বাপ দুজনাই তো আল্লাহটাকে সারা দিয়ে কবরবাসী হয়ে গেছে। তাদের রোগের মাগফিরাতের জন্য, তাদের কবরের শান্তির জন্য, তাদের আখিরাতে নাজাতের জন্য বাপ দাদু, দাদি, নানা, নানি, শ্বশুর, শাশুড়িদের কবরে একটু শান্তির জন্য কে আছেন? সামনের বছরে এই মাহফিলটা যাতে আমরা আবার সুন্দরভাবে পরিচালনা করতে পারি, সে আশা উদ্দেশ্য নিয়ে ২০০০ টাকা দেবার মতো মানুষ কে আছেন বলেন? ২০০০ টাকা বড় আশা করে চেয়েছে আপনাদের কাছে। মাশাআল্লাহ, মাহফিলটা ছোট জায়গাতে হলো, খুব সুন্দর করে আমার ভাইরা ডেকোরেশন করে সাজিয়েছে, খুব সুন্দর করে বানিয়েছেন বেশ মাহফিলটা। বলে কি আছে? আমার বড় ভাই জনাব মোহাম্মদ সিরাজুল মন্ডল, বড় ভাই আমার পাশে বসে আছেন। আল্লাহ করে ইনি আল্লাহ করে সামনের বছর আমাদের এই মাহফিলটার জন্য বাপ দাদু, আত্মীয় স্বজনদের, কবরবাসীদের রোগের মাগফিরাতের জন্য ৫০০০ টাকার ওয়াদা করলেন। বলুন আলহামদুলিল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক মোহাম্মদ সিরাজুল মন্ডল সাহেব যে আশা উদ্দেশ্য নিয়ে ওয়াদা করেছে, আল্লাহ দিলের নেক নিয়তকে কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওনার কামাই রুজিতে বরকত দেন, আল্লাহ ওনার সংসারেতে শান্তি দেন, রহমত দেন, বরকত দেন, কাজ কারবারে বরকত দেন। মানুষ শয়তান, জিন শয়তান, খপ্পি শয়তানের হাত থেকে আল্লাহ ওনার ব্যবসা বাণিজ্যকে আল্লাহ আপনি হেফাজত করুন। সকলে বলুন আল্লাহুম্মা, একটু জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। যে আমাদের মোহাম্মদ সিরাজুল মন্ডল ভাই বলুন জিন্দাবাদ, বলুন না জিন্দাবাদ। তিনার আল আওলাদ বলুন জিন্দাবাদ, তিনার বিবি সাহেবা বলুন জিন্দাবাদ। ৫০০০ টাকা ধরে বলুন না মারহাবা, নারে তাকবীর। আর বলে আর কে আছে সামনের বছরে এই মাহফিলে ২০০০ টাকা দেবার, ২০০০ টাকা দেবার মতো এত করে আমার বাপ ভাইজানদের ভিতরে কে আছেন? কবরবাসীদের রোগের শান্তির জন্য আপনি নিয়ত করবেন, আল্লাহ এই যে দানটা করলাম ইসলামে, এটা আমার মা বাবার কবরের শান্তির জন্য। বলেন কি আছে?